বন্ধুরা, ক্যালিফোর্নিয়া মানেই জাঁকজমক শহর, কিন্তু এই রঙিন শহরের ভিতরে যে কালো সত্য লুকিয়ে রয়েছে তা জানলে আপনি একেবারে আঁতকে উঠবেন। যেখানে মানবতার কথা বলা হয় সেখানে মানুষ এমন কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট জীবনযাপন করছে যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সেখানকার যুবতী নারীরা রাস্তার পাশে ক্ষুধার যন্ত্রণায় দেহ বিক্রি করতে বাধ্য হচ্ছে। তারা তাদের ক্ষুধা নিবারণের জন্য এমন একটি জিনিস খায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। রাতের অন্ধকারে এখানকার যুবতী নারীদেরকে দালাল চক্র তুলে নিয়ে গিয়ে ইচ্ছামতো ধর্ষণ করে, আবার অনেকেই টাকা না দিয়ে জোর করে ধর্ষণ করে এবং প্রমাণ লোপাটের জন্য মেরে ফেলে। উপর থেকে দেখতে ক্যালিফোর্নিয়া সুন্দর আর আকর্ষণীয় স্বপ্নের শহর হলেও এর ভিতর থেকে এই শহর ততটাই কালো অন্ধকারে ঢাকা। এখানে মানুষের জীবনযাপন নয়, বরং যেন বেঁচে থাকার ভয়াবহ লড়াই। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে পশ্চিমা দেশ আমেরিকা বা এর শহর ক্যালিফোর্নিয়া সম্পর্কে আপনার ধারণায় পাল্টে যাবে। যে আমেরিকাকে আপনি জাঁকজমকপূর্ণ স্বপ্নের দেশ ভাবছেন, যে ক্যালিফোর্নিয়াকে ভাবছেন যে সবচেয়ে লাক্সারিয়াস শহর, সেখানকার মানুষ দুমুঠো খাবারের জন্য ভিক্ষা পর্যন্ত করে। যুবতী মেয়েরা খাবার জন্য দেহ বিক্রি পর্যন্ত করে দিচ্ছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার চিন্তাধারায় পাল্টে যাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনাকে যদি ক্যালিফোর্নিয়ার কথা বলা হয় তাহলে সর্বপ্রথম আপনার সামনে ভেসে উঠবে সুন্দর জাঁকজমকপূর্ণ শহর, যেখানে মুভি স্টার, বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল রয়েছে। কিন্তু আপনি কি জানেন এই জাঁকজমক শহরের আড়ালে রয়েছে আরও একটি অন্ধকার শহর, যেটি এদেশের সরকার কাউকেই জানতে দেয় না। তাই আপনি জানতেই পারবেন না যে এ দেশের উপরের সৌন্দর্যের আড়ালে কত কুৎসিত সত্য লুকিয়ে রয়েছে। সেখানে এমন লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা ঘরবিহীন, অসহায়, যারা রাস্তায় বসবাস করতে বাধ্য হচ্ছে। এখানকার রাস্তায় থাকা বেশিরভাগ মানুষ মাদকাসক্ত। তারা রাস্তাঘাটে মদ, গাঁজাসহ বিভিন্ন নেশায় জড়িয়ে পড়েছে। রাস্তাঘাটে থাকা গৃহহীন মানুষের সংখ্যা এদেশে সবচেয়ে বেশি। আমেরিকার বেশিরভাগ অসহায় গৃহহীন মানুষকে ক্যালিফোর্নিয়ায় রাস্তায় পাওয়া যায়। অথচ আমেরিকা কিংবা ক্যালিফোর্নিয়ার নাম শুনলেই মানুষ অনেক উন্নত দেশ, উন্নত শহর মনে করে ক্যালিফোর্নিয়া একটি স্বপ্নের শহর। বন্ধুরা, ক্যালিফোর্নিয়া পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্য। এর পূর্বে নেভাডা, দক্ষিণ পূর্বে অ্যারিজোনা এবং উত্তরে অ্যারিগন এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত। আমেরিকার অনেকগুলো রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া একটি। এটিকে গোল্ডেন স্টেটও বলা হয়। এর বিভিন্ন বিলাসবহুল চিত্র বিশ্ববাসী সবসময় দেখে থাকে। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসে সারা বছরই। কিন্তু এর পিছনে থাকা আসল সত্য দেখলে আপনার মাথা ঘুরে যাবে। যে স্বপ্নের দেশে অনেকে বসবাসের স্বপ্ন দেখছে, আপনি শুনলে অবাক হবেন, সেখানে সরকারিভাবে 9,53,000 এমন মানুষ রয়েছে যাদের কোনো ঘরবাড়ি নেই। তারা রাস্তাঘাটে কোনো রকম দিন কাটায়। অনেকে হতাশ হয়ে রাস্তাঘাটে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য খেয়ে তাদের জীবন থেকে তাদের দুঃখ ভোলানোর চেষ্টা করে। রাস্তাঘাটে তারা মাতাল অবস্থায় শুয়ে বসে থাকে। আবার অনেক সময় সেই নেশার টাকা জোগাড় করতে হঠাৎ করেই অন্য মানুষের দামে গহনা কিংবা টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়াটা এখানে খুবই স্বাভাবিক বিষয়। মানুষ মনে করে লস অ্যাঞ্জেলেস এবং স্যান ফ্রান্সিসকো মানে উন্নত আর বিলাসবহুল জীবনযাপন, কিন্তু এর ভিতরে আসল দৃশ্য আপনাকে একবারে চমকে দেবে। হিডেন সাইট অফ ক্যালিফোর্নিয়াস গোল্ডেন ইমেজ। ক্যালিফোর্নিয়া, যা তার সাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, বিলাসবহুল জীবনযাপন, দামি দামি হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, অসাধারণ কৃত্রিম পাম ট্রি এবং অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তির কারণে বিশ্ববিখ্যাত। কিন্তু আপনি ভাবতেও পারবেন না যে আমেরিকার প্রায় বেশিরভাগ গৃহহীন, অসহায় রাস্তায় দিন কাটানো মানুষ এখানেই রয়েছে। 2024 সালের একটি রিপোর্ট অনুযায়ী সরকারি একটি তথ্য মতে তারা প্রায় 9,53,000 গৃহহীন মানুষের তালিকা করেছে, যা আমেরিকার বিভিন্ন শহরে ছিটিয়ে রয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে এই সংখ্যাটা তার চেয়েও কয়েকগুণ বেশি হবে, কেননা শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে 7 লক্ষেরও বেশি গৃহহীন মানুষ রয়েছে, যা মোট গৃহহীন মানুষের মাত্র 36%। অন্যদিকে রয়েছে নিউ ইয়র্ক সিটি, যে জায়গাটি অনেক উন্নত এবং মানসম্মত জীবনযাপনের জন্য অনেকেরই পছন্দের প্রথম তালিকায় থাকে। অনেকে বিভিন্ন দেশ থেকে কারি কারি টাকা খরচ করে এই দেশটিতে বসবাস করতে যায়। কিন্তু আপনি জেনে অবাক হবেন, নিউ ইয়র্কে 4,98,000 এমন মানুষ রয়েছে যাদের থাকার কোনো জায়গা নেই। তারা সেখানকার বিভিন্ন রাস্তাঘাটে খুবই নিম্নমানের জীবনযাপন করছে। খেয়ে না খেয়ে তারা কোনো রকমে পানে বেঁচে আছে। সেখানে ছেলেমেয়েদের লেখাপড়া তো অনেক দূরের কথা, মানুষ তাদের পুরো পরিবার অর্থাৎ স্ত্রী, সন্তান, ভাই বোন, বাবা মা সবাইকে নিয়ে তারা দুবেলা ঠিকমতো খেতেও পায় না। পড়াশোনা কিংবা উন্নত জীবন তাদের কাছে স্বপ্নের মতো। বাধ্য হয়ে অনেকে জড়িয়ে পড়েছে নেশার জগতে, আবার অনেকে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য জড়িয়ে পড়েছে বিভিন্ন অনৈতিক, অবৈধ কাজে। চুরি, ছিনতাই, ডাকাতি, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ক্রয় বিক্রয়, এমনকি অনেকে জড়িয়ে পড়েছে ভয়াবহ সব অপরাধের সাথে।
এমনকি অনেক সুন্দরী যুবতী মেয়েরা তারা টাকার জন্য দেহ বিক্রি পর্যন্ত করে দিচ্ছে। অনেকে তো টাকার জন্য মানুষ পর্যন্ত মেরে ফেলতে দ্বিতীয়বার ভাবে না। তবে রাস্তার পাশে গৃহহীন এই মানুষগুলোর মধ্যে বৃদ্ধ, কিশোর কিশোরী, ছোট বাচ্চাসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। তবে বিভিন্ন পরিবার তাদের সুন্দরী যুবতী স্ত্রী কন্যাকে নিয়ে রয়েছে সবচেয়ে বেশি বড় বিপদে। কেননা তারা এমন একটি জায়গাতে রয়েছে যেখানে তাদের কোনো নিরাপত্তা নেই। তারা বিভিন্ন রাস্তাঘাট, পার্ক, বিভিন্ন খোলা জায়গায় কোনো রকমে ইটের ওপর মাথা রেখে ঘুমাচ্ছে। অনেক সময় দেখা যায় এই সুন্দরী যুবতী মেয়েদেরকে মদ্য মাতাল রাস্তার ভকাটে ছেলেরা কিংবা বড়লোকের বকে যাওয়া ছেলেরা হঠাৎ আক্রমণ করে, এমনকি একা পেয়ে তাদেরকে খুবই নির্মমভাবে ধর্ষণ করে। আপনি জানলে অবাক হবেন যে আমেরিকাতেই পৃথিবীর সবথেকে বেশি ধর্ষণ হয়। আবার অনেক সময় তাদেরকে মেরে ফেলে কিংবা অনেক দালাল চক্র এই সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন দেশে দেহ ব্যবসা করার জন্য বিক্রি করে দেয়। এছাড়াও ছোট ছোট বাচ্চাদেরকেও তারা বিভিন্ন জায়গাতে বিক্রি করে দেয়। সান ফ্রান্সিসকো, যেখানে একদিকে রয়েছে উন্নত আধুনিক টেকনোলজি, অন্যদিকে রয়েছে সেই পুরনো তাঁবুর প্রচলন। তবে তারা কোনো শখের কারণে এগুলো ব্যবহার করছে না। সাধারণত অনেক মানুষ বন জঙ্গলে কিংবা দর্শনীয় স্থানে ঘুরতে গিয়ে সাময়িক সময়ের জন্য তারা তাঁবু ব্যবহার করে। কিন্তু এখানে বসবাস করা হতদরিদ্র গৃহহীন মানুষগুলো আনন্দ বাড়ানোর জন্য নয়, বরং কোনো রকমে বেঁচে থাকার জন্য এই তাঁবু ব্যবহার করে। সেখানকার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আপনি তাঁবু টাঙানো দেখতে পাবেন। 2024 সালের একটি রিপোর্ট অনুযায়ী এখানে গৃহহীন মানুষের সংখ্যা 1,64,000। সংখ্যাটি লস অ্যাঞ্জেলেসের তুলনায় কম হলেও এখানে সমস্যাটি আরও জটিল, কেননা এই জায়গাটি সবকিছুর কেন্দ্রস্থলের ভূমিকা পালন করে। অথচ এর বিভিন্ন রাস্তার পাশে রয়েছে গৃহহীন শত শত মানুষ, যা জায়গাটির ভাবমূর্তি নষ্ট করছে। আমেরিকান সরকার এই মানুষগুলোর জীবনযাত্রা নিয়ে কোনোভাবেই চিন্তিত নয়, বরং তারা তাদের ভাবমূর্তি নিয়ে চিন্তিত। তবে এর আরও একটি খারাপ দিক হলো রাস্তায় থাকা এই ঘরবাড়ি ছাড়া মানুষগুলো বেশিরভাগই নেশাজাতীয় দ্রব্যের সাথে জড়িত, যার কারণে রাস্তার পাশ দিয়ে যাওয়া বিভিন্ন মানুষ, এমনকি পর্যটকদের সাথেও তারা অনেক সময় অস্বাভাবিক আচরণ করে বসে। আসলে লক্ষ্যহীন এই মানুষগুলো জীবনে কেন বেঁচে আছে আর কিভাবে বেঁচে আছে তা হিসাব করতেই তাদের জীবন পার হয়ে যায়। নিজেদের নিত্যদিনের দুঃখ, দুর্দশা ও অনিশ্চয়তা দূর করতে অনেকে বাধ্য হয়ে নেশার জগতে জড়িয়ে পড়েছে। আপনি হয়তো তাদের এই নেশাজাতীয় দ্রব্য সেবন করার কারণে তাদেরকে খারাপ ভাবছেন, কিন্তু তাদের পরিস্থিতি চিন্তা করে দেখুন। তাদের এসবের মধ্যে জড়ানোর কারণ শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। জীবন কতটা নির্মম হতে পারে তা উপলব্ধি করতে পারবেন। এখানে এমনও ছোট্ট 3 থেকে 4 বছরের বাচ্চাও রয়েছে যার মুখে বাবা মা খাবার তুলে দিতে পারে না। যন্ত্রণায় বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে। কিন্তু এমন কিছু নেশাজাতীয় দ্রব্য রয়েছে যেগুলো খেলে তাদের তথ্য অনুযায়ী তাদের নাকি আর ক্ষুধা লাগে না। তারা সেই একটু নেশার মাধ্যমে সারাদিনের ক্ষুধার্ত অবস্থাকে কাটিয়ে দিতে পারে। আর এই কারণে এখানকার অনেকেই নেশাজাতীয় দ্রব্য সেবন করে। কতটা নির্মম এ জীবন একবার চিন্তা করুন, যা মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দেয়, জীবন ধ্বংস করে দেয়। কিন্তু মার্কিন সরকার এদের জন্য তেমন কোনো বড় সুযোগ সুবিধার ব্যবস্থাও করে না। তারা ব্যস্ত সারা পৃথিবীব্যাপী যুদ্ধ নিয়ে। তারা বিলিয়ন বিলিয়ন ডলার তাদের সামরিক খাতে ব্যয় করে। বিশ্বের বিভিন্ন দেশে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অস্ত্রের অনুদান দেয়। কিন্তু তাদের দেশে রয়েছে পৃথিবীর সবথেকে বেশি গৃহহীন মানুষের সংখ্যা। কিন্তু সম্প্রতি তাদের আশ্রয় দেওয়ার জন্য তৈরি আশ্রয় কেন্দ্রের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে এই সংখ্যা এখনও মাত্র 500 পর্যন্ত সীমাবদ্ধ। অথচ একটি শহর জুড়েই গৃহহীন মানুষের সংখ্যা লাখ ছাড়িয়েছে। শুনলে অবাক হবেন, সবসময় যে দেশটি মানবতার কথা বলে বেড়ায় সেই দেশের মানুষের অবস্থা এতটাই করুণ। ক্যালিফোর্নিয়া কিভাবে এই সমস্যার মধ্যে পড়ল, এক এক করে এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে পারবেন এখনই। আসলে এটি কোনো সাধারণ সমস্যা নয়, বরং অনেকগুলো সমস্যার সংমিশ্রণ। আসলে এই সমস্যার প্রধান কারণ হলো সেখানে বাসা ভাড়া অনেক বেশি। 2024 সালের একটি রিপোর্ট অনুযায়ী এখানে গড়ে এক বেডরুমের একটি বাসা ভাড়া সান ফ্রান্সিসকোতে প্রায় $5,200, যা বাংলা টাকায় 6,29,200 টাকা, যা দিয়ে আমাদের দেশের সাধারণ পরিবারের কয়েক বছর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। অথচ সেখানে মাসে গুনতে হয় 6 থেকে 7 লক্ষ টাকা শুধুমাত্র এক রুমের বাসা ভাড়া। অপরদিকে লস অ্যাঞ্জেলেসে এক রুমের বাসা ভাড়া প্রায় $3,400 গুনতে হয়, যা বাংলা টাকায় প্রায় 4 লক্ষ টাকার উপরে। অর্থাৎ এখানে যদি আপনি এক বেডরুমের একটি বাসা ভাড়া করে থাকতে চান তাহলে আপনাকে প্রতি মাসে 4 লক্ষ টাকা পে করতে হবে। আর কেউ যদি কোনো বাড়ি তৈরি করে এখানে থাকতে চায় তাহলে তাকে কত কোটি টাকা গুনতে হবে তা একবার চিন্তা করে দেখুন। যেখানে মানুষ থাকতে না পেরে রাস্তায় থাকছে সেখানে মানুষ হয়তো নিজের বাড়ি করার কথা চিন্তাও করবে না। আর বিশেষ করে যে সমস্ত বাংলাদেশ, ভারতীয় বা মিডল ইস্টের মানুষজন স্বপ্ন দেখছেন যে আমেরিকায় গেলে আপনার জীবন পাল্টে যাবে, তাদের অবশ্যই এই কথাগুলো মাথায় রাখা উচিত।
কেননা এখানে একটি বাড়ি করতে গেলে কমপক্ষে 15 থেকে 20 মিলিয়ন ডলার খরচ করতে হবে, যা বাংলা টাকায় প্রায় 20 থেকে 25 কোটি টাকা। অর্থাৎ এই টাকা খরচ করে আপনি ঠিকই নিম্নমানের বাড়ি তৈরি করতে পারবেন। আর বাড়ি করার পর প্রতি বছর সরকারকে ট্যাক্স দিতে হবে আপনার প্রায় অনেক টাকা, যা দিতে দিতে আপনার অর্ধেক টাকা শেষ হয়ে যাবে। অথচ সাধারণ ওয়ার্কারদের বেতন এখানে খুবই সামান্য। তাদের মাসিক মজুরি প্রায় 2000 থেকে 2500 ডলার, যা বাংলা টাকায় 3 লক্ষ টাকা বা তার থেকে একটু বেশি। আর এখান থেকেও আবার সরকারিভাবে ট্যাক্স কেটে রাখা হয়, যা দিয়ে তারা বাসা ভাড়া দেবে নাকি খাবে তা তারা ভেবে পায় না। তারা যে বেতন পায় সেই সম্পূর্ণ টাকা দিয়েও হয়তো তারা একটি বাসা ভাড়ায় থাকতে পারবে না, যার কারণে তারা রাস্তায় রাত কাটাতে বাধ্য হয়। আর যারা একটু ভালো বেতনে চাকরি করছে তারাও তাদের বেতনের 40 থেকে 50% শুধুমাত্র ভাড়ার পিছনে খরচ করতে বাধ্য হচ্ছে। তাই গৃহহীন এই মানুষগুলোর সমস্যা দূর করতে প্রথমত বাসা ভাড়ার খরচ কমাতে হবে, আর কর্মীদের জীবনযাপনের খরচ বিবেচনা করে তাদের বেতন বাড়াতে হবে। কিন্তু এসবের কোনো পদক্ষেপ না নিয়ে তারা 2019 সাল থেকে বিভিন্ন নিয়ম চালু করেছে। এসব মানুষকে তারা রাস্তাঘাট ব্রিজের নিচ থেকে সরানোর চেষ্টা করেছে, কিন্তু সমস্যাটি গুঁড়ো থেকে সমাধানের চেষ্টা করেনি। যার কারণে ধীরে ধীরে এই হতাশাগ্রস্ত মানুষগুলোর মধ্যে 27% মানুষ দুঃখ কষ্টের কারণে মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছে। যেমন তাদের মধ্যে স্কিজোফ্রেনিয়া এবং বিপোলার ডিসঅর্ডারের মতো মানসিক সমস্যা দিন দিন বেড়ে চলেছে। হতাশাগ্রস্ত মানসিক রোগে আক্রান্ত এই মানুষগুলো অনেক সময় অতিরিক্ত মদ্যপান এবং নেশাজাতীয় দ্রব্য সেবনের কারণেই মারা যাচ্ছে। তবে গৃহহীন এই মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে করোনা মহামারীর পর থেকে। তখন কর্মহীন মানুষ বাসা ভাড়া দিতে না পেরে বাধ্য হয়ে অনেকে রাস্তায় নেমে এসেছিল, যারা এখনও সুস্থ জীবনে ফিরতে পারেনি। তবে কয়েক বছর আগে সেখানকার সরকার $5.2 বিলিয়ন মওকুফ করার কারণে প্রায় 6 লক্ষ পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এবং তারা বাড়ি ফিরতে পেরেছিল। কিন্তু 2022 সালে সরকারের তহবিল ফুরিয়ে যাওয়ার কারণে আবার মানুষ বাধ্য হয়েছে রাস্তায় তাঁবু টাঙিয়ে থাকার। তবে অ্যারিজোনা, নেভাডা সহ বাকি স্টেটগুলোতে গৃহহীন মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম, কিন্তু সেখানে মানুষের চিকিৎসা করা সহ অতি প্রয়োজনীয় বিভিন্ন জিনিস এত ব্যয়বহুল যে আপনাকে যে কোনো সময় পথে বসতে হতে পারে। বিলিয়ন প্রিন্ট এই পর্যন্ত গৃহহীন এই মানুষের সমস্যা সমাধানের জন্য বিলিয়ন ডলার খরচ করছে। সেই 2018 সাল থেকেই তারা খরচ করছে। এ পর্যন্ত এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রোগ্রাম এবং প্রয়োজনীয় পদক্ষেপের পিছনে $57 বিলিয়ন খরচ করা হয়েছে, যা আসলে অনেক বড় একটা বাজেট ছিল। কিন্তু কোটি কোটি টাকা খরচ করার পরেও এখনও এই সমস্যার তেমন কোনো সমাধান হয়নি। তাহলে এতগুলো টাকা গেল কোথায়? 2014 সালে 225টি প্রজেক্ট ক্রয় করা হয়েছিল, যেখানে গৃহহীন মানুষের থাকার জন্য 15,000 ঘর তৈরি করা হয়েছিল। এছাড়াও করোনা মহামারীর সময় $2 বিলিয়ন এসব গৃহহীন মানুষের মধ্যে বিতরণ করা হয়েছিল, যা প্রায় 3 লক্ষ পরিবারকে তাদের বকেয়া ভাড়া পরিশোধ করে ঘরে থাকতে সাহায্য করেছিল। এছাড়াও $22 বিলিয়ন খরচ করে তাদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছিল, কিন্তু তারপরেও লক্ষ লক্ষ মানুষ এখনও বাধ্য হয়েছে রাস্তায় বসবাস করতে। কোটি কোটি ডলার খরচ করে তারা যেভাবে আশ্রয়কেন্দ্র তৈরি করেছে এবং মানুষের থাকার ব্যবস্থা করেছে, অথচ এই সমস্যার এখনও কোনো সমাধান হচ্ছে না। এতে অনেকেই ভাবতে পারে হয়তো তারা আশ্রয়কেন্দ্রগুলো অনেক বেশি জাঁকজমক এবং আকর্ষণীয় করে তৈরি করতে গিয়ে এর পিছনে অধিক টাকা খরচ করে ফেলেছে, যার কারণে তাদের জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দ করা সম্ভব হয়নি। এছাড়াও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বেশিরভাগ মানুষ বিভিন্নভাবে সাধারণ কিংবা গুরুতর মানসিক রোগে আক্রান্ত থাকে। আর প্রশ্ন আসাটা স্বাভাবিক যে এত বিলিয়ন ডলার খরচ করেও যদি এই সমস্যার কোনো সমাধান না হয়, তাহলে এই সমস্যার সমাধান আসলে ঠিক কিভাবে সম্ভব? কোন পদ্ধতি আসলে উপযুক্ত হবে? প্রথমত, মার্কিন সরকারের উচিত হবে সেখানে বাসা ভাড়ার খরচ মানুষের সামর্থ্যের মধ্যে নিয়ে আসা। এটা যত দ্রুত সম্ভব কার্যকর করা উচিত। 1980 সালে ফিনল্যান্ডে গৃহহীন মানুষ নিয়ে তারা একটি কঠিন সমস্যার মধ্যে ছিল, তবে এই সমস্যা তারা 70% কমিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। এর জন্য তারা 60,000-এরও বেশি এমন ঘর তৈরি করেছিল যেখানে সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যেই ছিল বাসা ভাড়া। সেই সময় গৃহহীন মানুষের সংখ্যা ছিল 5.5 মিলিয়ন, আর এর মধ্যে প্রায় 70% সমাধান করে ফেলেছে ফিনল্যান্ড। তাহলে একবার চিন্তা করুন, এই একই পদ্ধতি যদি ক্যালিফোর্নিয়াতে ব্যবহার করা হয় তাহলে কি হবে? ক্যালিফোর্নিয়াতে যদি 5 লক্ষ এমন ঘর তৈরি করা যায় যেগুলোর ভাড়া বহন করা সাধারণ মানুষের পক্ষে সহজ হবে বা তাদের সামর্থ্যের মধ্যে থাকবে, তাহলে এই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। তবে এটি অনেকটাই সময় সাপেক্ষ। যেমন ফিনল্যান্ডে এর জন্য সময় লেগেছিল প্রায় 6 মাস, ক্যালিফোর্নিয়াতে প্রায় 18 মাসের মতো সময় লেগেছিল। তবে এত বছর যাবৎ যেহেতু এই সমস্যাটি বয়ে বেড়াচ্ছে ক্যালিফোর্নিয়া, তাই এই সমস্যার সমাধানের জন্য 18 মাসে গোড়া থেকে নির্মূল করাটাই খুবই গুরুত্বপূর্ণ।
তবে আমাদেরকে বাইরের দেশগুলোর দরিদ্র চিত্র দেখেই সমাধানের কথা বলে গেলে হবে না। বাংলাদেশ কিন্তু পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। আর এর পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকার। শুধু শেখ হাসিনার দোষ দিলে ভুল হবে, এর পিছনে বর্তমান সরকারও দায়ী। কারণ আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশে বর্তমানে পাথরও নিরাপদ নয়। আপনারা হয়তো খবরে দেখেছেন যে সিলেটের সাদা পাথরও চুরি হয়ে গেছে। তাহলে একবার কল্পনা করুন যে বাংলাদেশের চোরচুট্টাদের সংখ্যা কত বেশি। শুধুমাত্র শেখ হাসিনাই বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে আত্মসাৎ করেছে। পদ্মা সেতু তৈরি করতে 3 বিলিয়ন তথা 35,000 কোটি টাকা খরচ করেছে। কিন্তু একটি তথ্য থেকে উঠে এসেছে যে এরকম একটি পদ্মা সেতু তৈরি করতে সর্বোচ্চ 3,000 থেকে 4,000 কোটি টাকার প্রয়োজন হবে, কিন্তু সেখানে খরচ করা হয়েছে 35,000 কোটি টাকা। আমরা যদি ধরে নিই যে পদ্মা সেতু তৈরি করতে 5,000 কোটি টাকাও খরচ হয়েছে, তারপরও কিন্তু এখান থেকে 30,000 কোটি টাকা লুটপাট করা হয়েছে। তো বাংলাদেশ থেকেও দারিদ্রতা দূর করতে হলে সর্বপ্রথম আমাদেরকেও সচেতন হতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।